গ্রামের ভিতরেও যে এত সুন্দর পার্ক তৈরি করা যায় আগে জানতাম না। আপনাদের কাছে আজকে শেয়ার করব আমরা গ্রিন ভিউ পার্কে কি করলাম আর কত টাকা আমাদের যেতে আসতে লাগলো আর ওটার টিকিট ফি কত সবকিছু আজকে আপনাদের ডিটেলে জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর ঘুরতে যাওয়া হচ্ছে। আর এই ঘুরতে যাওয়ার মেন কারণ ছিল আমার ভাইয়ের স্কুল থেকে একটা বার্ষিক পিকনিকের আয়োজন করা হয়েছিল। তো সেই বার্ষিক পিকনিকের আয়োজনে আমরা অংশগ্রহণ করি। যেহেতু গ্রামের ভিতর, তো আমাদের পিকনিকটাও গ্রামের ভিতরই আয়োজন করা হয়েছে। আর আমরা সবাই গার্ডিয়ান যারা ছিলাম সবাই রেডি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তারপর আর কয়েকটা গাড়ি আসার পরে তারপর আমরা সব একসঙ্গে রওনা হই আমাদের গন্তব্যস্থলে। তা আমাদের গন্তব্যস্থল ছিল এই যে গ্রিন ভিউ পার্ক। গ্রামের ভিতরেও যে এত সুন্দর পার্ক হয়েছে আমরা আগে পরে কখনো শুনিনি, এই ফার্স্ট টাইম শুনলাম। তো যেই ভাবা সেই কাজ, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর এটা ছিল মেন এন্ট্রি পথ যেটা। তো ঢুকে আমরা অনেক সুন্দর প্লেস দেখলাম, যা দেখে আসলেই মনোমুগ্ধকর পরিবেশ ছিল এখানে। এই পার্কটি হচ্ছে খুলনার ভিতর। তো যেহেতু যারা মেন খুলনা সিটি থেকে আসবেন বা অন্য জায়গা থেকে আসবেন তারা অবশ্যই দৌলতপুর যে মেন মার্কেট আছে তার ভিতরে যে খেয়াঘাট আছে ওই খেয়াঘাট পার হয়ে নদীর ওই পার যে দৌলতপুর ঘাটটা, ওই ঘাটে গিয়ে অটো বা সিএনজি বা ভ্যান আপনি যে কাউকে বললেই তারা এইখানে যে শ্যানহাটি গ্রিন ভিউ যে নতুন একটা পার্ক হয়েছে ওইটার কথা বললেই তারা নিয়ে চলে আসবে। মাত্র 50 থেকে 60 টাকার মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর এই পার্কে ঢোকার জন্য টিকিট মূল্য মাত্র 20 টাকা। আর হচ্ছে এখানে যে রাইডেই উঠুন না কেন সেই রাইডে মাত্র 40 টাকা। বিভিন্ন ধরনের রাইড আছে এখানে, যেমন বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলার অনেক বড় মাঠ আছে। তারপরে এই যে ছোট্ট একটা পুল আছে, আর এটা নির্দিষ্ট একটা টাইমে ওরা পানিটা অন করে দেয়, তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর এই লাভ শেপের জায়গাটাই অনেক সুন্দর। আমরা মেয়েরা যারা যাই তারা অবশ্যই ছবি তোলার পাগল। তো আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে এখানে, যেখানে আমরা সুন্দর করে ছবি তুলতে পারি। আর এখানে রেস্ট করার জন্য খুব সুন্দর সুন্দর করে কুঁড়ে ঘর টাইপের বসার স্থান করে দেওয়া হচ্ছে, যেগুলো দেখতে আরও অনেক সুন্দর। আমরা যেহেতু পিকনিকে গিয়েছি তো আমাদের সাথে ছিল ছোট বাচ্চারা, তো বাচ্চারাদের খেলনার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর এই যে বাচ্চারা এখানে দোলনা খাচ্ছিল, তারপর স্লিপার ছিল। আর বাচ্চাদের রাইডের জন্য এখানে ছিল ট্রেন ছিল, আর ছিল দোলনা, ঘুরন্ত দোলনা যেটাকে বলে। ওটাতে অনেকজন একসঙ্গে বসে তারপরে দোলনা খেতে পারবে। আর ছিল নৌকা, যেটা হচ্ছে বড় ছোট সবাই খেতে পারবে, সমস্যা নাই। আর এখানে ছিল এই যে বাচ্চারা সব মনোযোগ সহকারে খেলা শুরু করেছে। আর আপনাদের বলেছিলাম যে একটা নির্দিষ্ট টাইমে ওরা এই ঝর্ণাটা চালু করে দেয়। এটা দেখতে অনেক সুন্দর ছিল। যেহেতু আমরা প্রবেশ করেছি তো প্রবেশ করার পরে আমাদের জন্য এটা চালু করে দিয়েছিল। এখানে মহিলারা নামাজের স্থানও আছে মহিলাদের। আর এই যে সুন্দর করে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পেস আছে। আমরা যারা ছিলাম আমরা আগে গিয়েই ছবি তুলে নিয়েছি। তারপরে পুরো এরিয়াটা আপনাদের সঙ্গে ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম যে এরিয়াটা অনেক বড়। যেহেতু যারা পিকনিকে যেতে চান অবশ্যই পারিবারিক পিকনিক বা স্কুল পিকনিক যে কোনো পিকনিকে এখানে আসতে পারবেন। আমরা এখানে এই রেস্টুরেন্টে বসেছিলাম। এখানে একটাই রেস্টুরেন্ট, এখানে সম্ভবত ফুচকা, আইসক্রিম আর হচ্ছে এমনি আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া যায়। যারা পিকনিকে আসবেন বা ঘুরতে আসবেন তারা অবশ্যই বাইরে থেকে কেনাকাটা করে খাবার দাবার বাচ্চাদের জন্য আনবেন, কারণ এখানে সব কিছু পাওয়া যাবে না। গ্রামের যে আবহাওয়াটা সেই আবহাওয়ার মধ্যে আপনাদের থাকতে হবে। শহরে যে অ্যাবিলিটি সম্পন্ন জিনিসপত্র পাওয়া যায় এখানে সেই সব জিনিস আপনারা পাবেন না। সো আপনারা যারা শহর থেকে আসবেন অবশ্যই আপনাদের ইচ্ছা মতো খাবার দাবার আনতে পারবেন, বাট এখানে আপনারা সেই সব খাদ্য বা অন্য কিছুই পাবেন না। এখানে আইসক্রিম, ফুচকা বা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এইগুলোই আপনারা বেশিরভাগ পাবেন, অন্য কিছুই তেমন পাবেন না। আর বাচ্চাদের জন্য কোনো কিছু কেনাকাটা হলে এখানে যদি নাও থাকে বাইরে বের হয়ে তারপরে কিনে তারপরে আবার ঢুকতে হবে আপনাদের।